আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। আব্রাহাম আর আহমদ আব্দুল্লাহি দুটোরই নাম মিলিয়ে রেখেছি আব্দুল্লাহি। আব্দুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। প্রথম ছেলে আহমদ আব্দুল্লাহি আর দ্বিতীয় ছেলে আব্রাহাম আব্দুল্লাহি। এই দুজনের স্মৃতি আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এত আগে যে ভিডিওসগুলো দিয়েছি সেগুলোতে কোনো ভয়েস ওভার নাই, কোনো এডিটিং নাই, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে বিয়ের প্রথম দিকে আমার হাতে যে মোবাইল ছিল ওই মোবাইলের স্টোরেজ অনেক কম ছিল। আমার মোবাইলের মডেল ছিল A3s অপ্পো। ওই মোবাইলটার স্টোরেজ অনেক কম ছিল। এই কারণে আমি আমার অনেক ভিডিওস, ফটোস আমি রাখতে পারতাম না বেশি দিন। স্টোরেজ ফুল হয়ে যেত। আর প্রতিদিন যদি আপনি একটা ছবি তুলেন তাহলে অনেক ছবি হয়ে যায়, অনেক স্টোরেজ হয়ে যায়। আমার আগে একার যে ছবি ভিডিওস ছিল সেগুলো আসলে অনেকগুলো হারিয়ে গেছে। এরপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে না, ক্লাউডেও রাখলে দেখা যায় খুব বেশি ভিডিও আর ফটোস রাখা যায় না। তো আমি একটা চ্যানেল করি, চ্যানেলটার মধ্যে আমার অনেকগুলো আমি ভিডিও দিই। আর ভিডিও দিতে গেলেই তো আসলে এডিট করা ছাড়া মানুষ আসলে দেখতে চায় না। তো আমি চিন্তা করলাম যে না থাক, মানুষ কেউ দেখবে, এই জন্যই আমি যে ভিডিও আপলোড দিচ্ছি সেটা না, জাস্ট আমার যে স্মৃতিগুলো আছে ওই উদ্দেশ্যে, স্মৃতিগুলো রাখার উদ্দেশ্যে, সংরক্ষণের উদ্দেশ্যে আমি আসলে ভিডিওসগুলো আপলোড দেওয়া শুরু করি। তো এখনও আমি তাই করি। কেউ আমার ভিডিও দেখুক বা না দেখুক, আমি মাঝে মধ্যে আমার নিজের যে ভিডিওসগুলো আমি আপলোড দিয়েছি, ছবিগুলো আপলোড দিয়েছি, সেগুলো আমি মাঝে মধ্যে দেখি। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমার বড়টা এখন 3 বছর 2 মাস চলছে, তার যখন ছোটোবেলার যে ছবিগুলো তখন দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমার দ্বিতীয় ছেলে আব্রাহাম, তারও অনেকগুলো ছবি, যেটা আগে আমি অনেকগুলো দিতে পারিনি, কিন্তু এখন যখন আমি ভিডিওসগুলো বসে দেখি, আর সেদিন আমার যখন বড় ছেলের ছবিগুলো দেখছিলাম তখন ভাবছিলাম যে না, কী ব্যাপার, আমি আমার ছোটোটার ছবিগুলো তো আপলোড দিলামই না। তো এগুলো আসলে হারাই যায়। আর দেখা যায় এখন আমি হাতে মোবাইল ওরকম রাখতে পারি না, কারণ হচ্ছে আমার বড় ছেলে ডিসপ্লে প্রায় নষ্ট করে ফেলছে। তো যাই হোক, অনেকে আমাকে আসলে অনেক কটু কথা বলেছিল ফার্স্টের দিকে যে আমি বাচ্চা দেখিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি বা এমন তেমন। যাই হোক, আল্লাহ ওদের ভালো রাখুক। আর আমি অনেক কষ্ট পেয়েছিলাম, যারা আপনজনরা যখন আমাকে উল্টাপাল্টা কথাগুলো বলে, আসলে আমার কাছে অনেক কষ্ট লাগে, কিন্তু করার কিছুই নাই। আল্লাহ সহায়ক হোক তাদের, তাদের সদ্বুদ্ধির কামনা করছি। আর এরকম কিছুই না যে আমার বাচ্চাদেরকে দেখিয়ে আমি আমার টাকা ইনকাম করব, এরকম কিছু ছিল না আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য জাস্ট এটাই ছিল যে আমার বাচ্চাদের যে ভিডিওসগুলো আমি সংরক্ষণ করে রাখবো, আর বড় হলে আমার ছেলেরা যেন এগুলো দেখতে পায়। তো যাই হোক, আর এরপরে আমি আসলে আমি যখন, আমাদের যেহেতু সংসারে অনেক অভাব, যার কারণে আমি এই ধরনের কথাগুলো শুনেছি। হয়তোবা অনেক অভাব যদি না থাকতো, হয়তোবা এই ধরনের কথাগুলো কারো মাথায় আসতো না। তো এর পরবর্তীতে আসলে আমার সংসারের চলার জন্য বা ইয়ে করার জন্য, আমার নিজের হাত খরচার জন্য আমি একটা বিজনেস শুরু করেছিলাম পেজে, মাই হোমমেড পেজ, ফেসবুক পেজে। ওখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ইনকাম করেছি, অনেক ভালো প্রশংসা পেয়েছি। খাবার নিয়ে ফুড পান্ডার সাথেও কাজ করেছি, অনেক ভালো আমার রিভিউ এসেছে কাস্টমারদের কাছ থেকে। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার যে পেজটা আছে সেটাতে আসলে আমি কাজ করব ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেবিদের নিয়ে আসলে আমার কাজ করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ ওদেরকে সামলানো, নিজে অসুস্থ, এই কারণে আসলে খুব টাফ হয়ে যায় ব্যাপারটা। খুব বেশি কাজ করতে পারি না, শরীর খারাপ হয়ে যায়।
তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার ছোট ছেলের এখন বর্তমান বয়স হচ্ছে 9 মাস, আর বড় ছেলের বর্তমান বয়স হচ্ছে 3 বছর 2 মাস। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দুজনই ভালো আছেন। আর ওদেরকে সামলাতে গিয়ে আমি একটু অসুস্থ হয়ে যাই মাঝে মধ্যে। তো এই হচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়া ইউটিউব চ্যানেলে উদ্দেশ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। ইন ফিউচারে দেখি, বলা যায় না, আমি চেষ্টা করব এডিট করে বা ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দেওয়ার। কিন্তু বর্তমানে আমি আসলে পারছি না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি আপলোড এডিট করতে, বাট হয়ে ওঠে না। অনেকগুলো কাজ হাতে থাকে, মোবাইল নিয়ে বসার সময় পাই না। তো এই হচ্ছে আমার কিউট আব্রাহাম। আর বর্তমানে 9 মাসের ছবিও পাশে দিয়ে দিয়েছি আমি। আর এটা অনেক আগে 6 মাসের ছবি মনে হয় এটা। আর এই হচ্ছে, আর সবসময় বাচ্চাদের বাসায় আপনারা খেয়াল করে দেখবেন যে সব সময় ঘরটা উলটপালট হয়ে থাকে। আর আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন যে আমি যখন ভিডিও করতাম, এই ভিডিওসগুলো যেগুলো অর্ডার মানে যেগুলো করা হয়েছে, এগুলো সবগুলো আমার হাজব্যান্ড করেছে ভিডিওগুলো। তো আমার হাজব্যান্ড আর আমার ভিডিওর মধ্যে আপনার তফাৎ বুঝতে পারবেন যদি আমার বড় ছেলের ভিডিওগুলো দেখেন। আমি যখন আমার বড় ছেলের ভিডিও করতাম, তখন আমার ঘরটা সব সময় পরিপাটি থাকতো। আর আমি সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করতাম যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, পরিপাটি আছে কিনা, ভিডিওতে কোনো উল্টাপাল্টা আসছে কিনা। তো যেটা আমার হাজব্যান্ড করে না। আর সেটা আপনার প্রমাণ অবশ্যই এই ভিডিওসগুলো দেখলে বুঝতে পারবেন। তো আপনারা কিছু মনে করবেন না, এই যে এলোমেলো ঘর নিয়ে এলোমেলো ভিডিও আপলোড করেছে, যারা দেখছেন, যারা আমাদেরকে অনেক ভালোবাসেন, তাদের জন্য বলছি। আর দ্বিতীয় হচ্ছে, আমি সবাইকে বলবো অবশ্যই আমাদের জন্য শুধু না, প্রত্যেকটা বাচ্চাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আর যখনই দেখবেন মাশাআল্লাহ বলবেন। আমি আপনাদের বাচ্চাদের জন্য বলবো, আপনারা আমাদের বাচ্চাদের জন্য বলবেন। যেই বাচ্চাদের আপনারা দেখবেন আশেপাশে, সবাইকে বলবেন মাশাআল্লাহ দেখলে। এতে হয় কি, নজর লাগে না, আর বাচ্চারা ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে, এইটা আর কি। আর সবাই আমার কথায় কিছু মনে করবেন না। সবাই আসলে আমিও তো অভিজ্ঞ না কথা বলার, মানে কথা এক্সপার্টভাবে বলতে পারি না। এটার জন্য সবাই অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কত যন্ত্রণা নিয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে 2 বেবি এখন ঘুমাচ্ছে ওই রুমে। ধীরে ধীরে করে ভয়েস ওভার দিচ্ছি এই কারণ হচ্ছে ওরা যদি উঠে যায় বা চলে আসে এইদিকে, এই জন্য খুব স্লো করে কথা বলছি। তো জীবনটা আসলে অনেক কঠিন, চলার পথে অনেক কথা শুনতে হয়, অনেক বাধা আসে। তো সবই অতিক্রম করে আসলে যে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে, স্রোত কখনো তাকে ফেলে দিতে পারে না, তাই না? আপনি শক্তভাবে যদি দাঁড়িয়ে থাকেন, আপনার পায়ের গোড়া শিকড় যদি শক্ত থাকে, তাহলে যতই বড় ঢেউ স্রোত আসে, আপনাকে অবশ্যই ধাক্কা দিয়ে ফেলে দেবে না। তো আসলে চলার পথে এই স্রোতের মতো মানুষের কিছু কটু কথা আছে, কিছু নিন্দা আছে, যেগুলো আসলে আপনি যদি শক্ত হাতে থাকেন, পায়ের গোড়া শক্ত করে রাখেন, তাহলে অবশ্যই আপনি পড়ে যাবেন না ইনশাল্লাহ। তো সবাই আসলে সব কিছু যোগ্যতা নিয়ে জন্মায় না। আপনি দেখবেন যে এক একটা মানুষের মধ্যে এক একটা কমতি অবশ্যই থাকে, তাই না? কেউ খাওয়াতে পছন্দ করে, কেউ খেতেও পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ রান্নাতে এক্সপার্ট, আবার কেউ দেখা যাচ্ছে নাচ গানে এক্সপার্ট, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে এক্সপার্ট। হ্যাঁ, এক একজনের এক একটা পছন্দ, তাই না? মানুষ নিজের পছন্দ নিজেই বেছে নিতে পারে, নিজে বেছে নেয়। আর যার যেটা পছন্দ সেটাতেই সে এক্সপার্ট হতে চায়, তাই না? তো যাই হোক, আর আমি যেহেতু সব দিকে এক্সপার্ট না, তবে চেষ্টা করি যেটাই হাতে কাছে থাকে বা যেরকমই করার থাকে নিজে ঠিকঠাকভাবে করতে পারি এরকম। আর আমাদের আগের বাসা যেটা ছিল, যেটাতে আমি প্রায় 5 বছর আহমদ আবদুল্লাহি যে বাসাতে হয়েছে, সেটাতে আমি দীর্ঘদিন
থেকেছি ওই বাসাটা অনেক ছোট ছিল, যার কারণে গুছিয়ে রাখাটা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না। কারণ হচ্ছে বাসাটা অনেক ছোট ছিল, পরিপাটি করে রাখতে পারতাম না। আমরা 4 জন ওই বাসায় অনেক কষ্ট করে থাকতাম। তো এখন বর্তমানে বাসা চেঞ্জ করেছি, আর এই বাসা আগের বাসার থেকে একটু বড়, আর এটা মোটামুটি আমরা সুন্দরভাবে থাকতে পারি। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে বাসা আবার আরেকটা নিব, একটু বড় বাসা, আর একটু বড় বাসা নিতে চাচ্ছি, কারণ আসলেই আমাদের বাসা এখন ছোট হয়ে যায়। তো সবাই অবশ্যই দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার ভাই যখন এসেছিল তখন আমার ভাইয়ের সাথে আমার ছেলে, আর ও কী জানি বলছিল। তো তো যাই হোক, এখানে আপনারা দেখবেন যে প্রায় এলোমেলো রুম, বিছনা চাদর নাই, তারপর সব কিছু এলোমেলো। এই আমার ছেলে 2 সোনা পাখি, মাশাল্লাহ এরা 2জন এখানে দুষ্টুমি করেছিল। বড় ছেলে অবশ্যই ছোট ছেলেকে পেয়ে আসলে অনেক খুশি। তারা এখন মজা করে, কিন্তু এখানে যে মানে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আমার ছোট ছেলেটাকে যখন আদর করি তখন দৌড়ায় বড় ছেলেও আসে, আবার বড় ছোট ছেলেকে যখন ঘুম পাড়াই তখন বড় ছেলে আসে ঘুমাতে। তো দুজনকে আসলে একা হাতে হ্যান্ডেল করাটা আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। একসাথে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো অনেক কঠিন হয়ে যায়, যার কারণে রুটিনটাও ঠিক রাখতে পারি না নিজের। তো যার কারণে অনেক দিন আমার বিজনেসটা বন্ধ রেখেছি। তো ইনশাল্লাহ আমার একটু ছোটোটা 1 বছর হয়ে যাক, এরপর থেকে আমি স্টার্ট করব। আমি আমার পেজে ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমি সেপ্টেম্বর বা জুলাইয়ের দিকে আমি আবার চালু করব বিজনেসটা, বাট এটা হয়ে ওঠে নাই। অর্ডার নিয়েছিলাম, পরে অর্ডার কমপ্লিটও করেছি কয়েকটা, কিন্তু এরপরেও আমার মনে হয়েছে যে আসলে আমি পারবো না, কারণ বেবিদের জন্য আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো এই হচ্ছে আমার ছেলে, মাশাআল্লাহ এটা হচ্ছে নতুন যে বাসাটা নিয়েছি এই বাসার ভিডিও। আর এই বাসায় 2টা বেড আছে, আর হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যাটাচড করা। ডাইনিং আসলে নাই বললে চলে, কারণ হচ্ছে যে একটুখানি ডাইনিংয়ের যে স্পেসটা ছিল সেখানে জাস্ট ফ্রিজটা রাখতে পেরেছি। তো ওই জায়গায় আসলে ফ্রিজটা যদি না রাখতাম তাহলে হয়তো বা টেবিল রাখতে পারতাম। আমার যেহেতু ডাবল ডোরের ফ্রিজ, যার কারণে জায়গাটা একটু বেশি নিয়েছে। তো ড্রয়িং রুম মোটামুটি এখন বর্তমানে চলে, বাট যেহেতু আমাদের তো গেস্ট আসে না বাসায়, তো 2 রুমে আমাদের এখন চলে যায় ভালোভাবে। ইনশাল্লাহ নেক্সটে আবার বাসা চেঞ্জ করব, আরেকটু বড় বাসা নেব ছেলেরা যখন একটু বড় হবে। আপাতত যে বাসা নিয়েছি এ বাসায় থাকার ইচ্ছা, কারণ এখানে ভাড়া কম, আর আমাদের যেহেতু বাজেটও কম, যার কারণে এই বাসায় থাকলে আমার মনে হয় আপাতত ভালো হবে। এটা দোতলা বাসা, আলো বাতাস আছে পাশে, খুব সুন্দর এনভায়রনমেন্ট। আমি একদিন ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওস দেখছেন আর পেজে এড করেন নাই, তারা অবশ্যই মাই হোমমেড সার্চ করে, শুধু মাই হোমমেড সার্চ করবেন, এখানে সার্চ করে অবশ্যই যোগ দিবেন। আল্লাহ হাফেজ।